Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Rama, Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Rama, Hare Hare, Hare Hare. ধন্যবাদ। সকলে গাচ্ছিল, আস্তে গাচ্ছিল, কিন্তু সবাই গাইছিল। সকলের জয় হোক। বলে যিনি নাম করেন ভগবান তার সঙ্গে সর্বদা থাকেন। আমি বলছিলাম, বলতে আমি বলছি না, আমি শাস্ত্রে দেখেছি তাই আপনাদেরকে বলছি। দেখুন ভগবান কৃষ্ণ অর্জুনকে আর দুর্যোধনকে বলছে, বলে অর্জুনকে আবার দুর্যোধনকে, এটা জানতে হবে, দুজনকেই বলছে। তাহলে অর্জুনকে আর দুর্যোধনকে বলে দুর্যোধন সমস্ত অধর্মের প্রতীক, বলে দুর্যোধন সমস্ত অধর্মের প্রতীক, আর অর্জুন ধর্মের প্রতীক। এই দুটো পক্ষ। এখন ভগবান ধর্ম অধর্ম এই দুইকে একত্রিত করে বলছে, একদিকে আমার সমস্ত পৃথিবীর বড় বড় সেনা, সব কিছু তার, আর একদিকে শুধুমাত্র আমি। দুর্যোধন তুমি কোনটাকে চাও? আমি প্রথমে আমি দেখব যে আপনারা হাত উঁচু করে দেখাবেন। একদিকে ভগবানের এই সমস্ত পৃথিবীর সমস্ত বৈভব, টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সবকিছু, অনন্ত করে পৃথিবীর সবকিছু, আর একদিকে শুধু ভগবান। এখন বলেন ভগবানের পক্ষে কে কে আছে? দেখি হাত উঁচু করে দেখেন। এখন হাত উঁচু করবেন যে ভগবান বাদ দিয়ে পৃথিবীর সবকিছু চাই, ধন দৌলত, টাকা পয়সা, মান সম্মান, এর পক্ষে কতজন আছে? হাত উঁচু করে থাকবেন। এর পক্ষে যারা আছে হাত উঁচু করে থাকবেন। ভগবান বাদ দিয়ে টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, সমস্ত পৃথিবীর রাজা হয়ে যাব, কেউ আছেন? মাতাজি বোঝেনি এখনো, আমি জানি। ব্যাপারটা বুঝতে হবে। দুটি অপশন চাই, একটি হচ্ছে ভগবান লাগবে না, ভগবান বাদ দিয়ে বাকি সব কিছু পাবো, বড় বড় সেনা পাবো, পৃথিবীর সমস্ত দেশগুলো পাবো, অনেক ক্ষমতা থাকবে, শুধু ভগবান থাকবেন না। কেউ আছেন এই পক্ষে? এই দলে কেউ আছেন? মুখ দিয়ে বলুন, সকলে একসঙ্গে বলবেন, কেউ আছেন? আর ভগবান বলছেন, ভগবান বাসুদেব অর্জুনকে বলছেন, তাহলে আমি একলা এক পক্ষে। এখন দুর্যোধন বিচার করছে, আমার তো রাজ্য চাই, আমার সম্মান চাই, আমার ক্ষমতা চাই, আমার সবকিছু চাই। যেদিকে ভগবান আছে ওনাকে নিলে আমি কিছু পাবো না, আমার পৃথিবীর ক্ষমতা চাই। এইভাবে তিনি কি করলেন? একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আর সংসারে দেখবেন এই যে যত প্রকারের মন্দির আছে, সমস্ত ব্যক্তিগণ ভক্তগণ মন্দিরে যায় ভিতরে কোনো লালসা বা উদ্দেশ্য বা ইচ্ছাকে পোষণ করে, গিয়ে পূজা করে সঙ্গে সঙ্গে বলবে, ঠাকুর তুমি আমার মনের বাঞ্ছা পূর্ণ করো, ঠাকুর তুমি আমার মনের বাঞ্ছা পূর্ণ করো, যে ঠাকুরের আরাধনা করুক না কেন। কিন্তু ভগবান কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
এইভাবে যারা ভগবানের চরণে আছে বলে কি কষ্ট মদতে সুখী কে, কে না সুখী হতে চায়? বলে দুঃখ কেউ চায় না। ছোট ছোট শিশু সন্তানদেরকে জিজ্ঞাসা করুন, ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করুন, কে দুঃখ চায়? কেউ চায় না, দুঃখ কেউ চায় না। তাই এখানে শাস্ত্রে বলছেন কষ্ট মদতে সুখী কে? বলছে সুখী তো সেই যিনি কৃষ্ণ পাদ পদ্মে আছে, সুখী সেই যিনি কৃষ্ণ পাদ পদ্মে আছে। আর কৃষ্ণ পাদ পদ্মে কে আছে? বলে যিনি ভগবান কৃষ্ণের সমস্ত নির্দেশনা আদেশ মেনে চলেন, কৃষ্ণের নিয়ম মতো চলে, যিনি ভগবানের অনুগত হয়ে চলেন, তিনি কৃষ্ণ পাদ পদ্মে আছে। তাই সুখ যদি আপনারা চান, সুখ যদি আমরা চাই, যদি প্রকৃত অর্থে সুখকে পেতে চাই, শুধু মুখে বললাম আমার চাই চাই চাই, ঠিক যেমনটি করে একটা ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেবে, বলছে আমার ভালো ফলাফল চাই, আমার ভালো ফলাফল চাই, কিন্তু তিনি পড়াশোনা করছেন না, পড়াশোনা করছেন না, দেখবেন তার ফলাফল ভালো হবে না। ফলাফল তখন আপনা আপনি ভালো হবে যদি তিনি পড়াশোনা করে। তাই শুধু ভগবানের কাছে বলবো আমি সুখ চাই, সুখ চাই, আনন্দ চাই, আনন্দ চাই, প্রেম চাই, প্রেম চাই, পাবো না। যারা ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারবে তারা পাবে, যারা ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারবে তারা পাবে। তাই উচ্চ স্বরে বলবেন আমার সঙ্গে সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 সবাই তো হরিনাম করছে, কিন্তু আওয়াজটা বাড়াতে হবে। বলে আবার বাড়বে, আরেকটি গল্প শুনলে বাড়বে, তাই না? আরেকটি গল্প শুনলে বাড়বে। বলে সেটা কেমন? বলে ত্রেতা যুগে সমস্ত জীবের জন্য একমাত্র আরাধনা নাম সংকীর্তন, কোন প্রকারের পূজা অর্চনা চলবে না, একমাত্র আরাধনা নাম সংকীর্তন। আমি সকল ভক্তদেরকে অনুরোধ করব, আপনাদের পাশে যারা যারা কথা বলবে ইশারা দিয়ে তাদেরকে কথা বলতে নিষেধ করবেন।
হরে কৃষ্ণ। এখন রাজা ঘোষণা করলেন চতুর্দিকে, আমার রাজ্যে নাম ছাড়া কিছুই করা যাবে না, শুধু একমাত্র ভজন, হরিনাম সর্বদা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নস্তেব নস্তেব নস্তে ভগবতীরন্যথা। একমাত্র হরিনাম। আর রাজ্যের সকলেই ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত ভাবে হোক, সবাই নাম করতে লাগলেন। এখন যেখানে আমি একটি একটি করে গল্প শুনিয়ে উৎসাহ প্রদান করে হরিনাম জপ করানোর জন্য বারবার অনুরোধ করছি, কিন্তু আমি একটা ছোট মানুষ, তো আমার অনুরোধ কি আর আপনারা রাখবেন? তাই কেউ কেউ রেখে একটু একটু করে বলছে, কেউ কেউ চুপচাপ বসে আছে। বলে, বাবা আমি অনেক বয়োজ্যেষ্ঠ বৈষ্ণব, আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার থেকে কম বুঝি, আমি নাম করছি। আবার অনেকেই অনেক বৈষ্ণব আছেন এই সাধু সঙ্গে এসে বলে, আমি তো সর্বদা নাম করছি জপমালাতে। বলে, ওটা আপনার কল্যাণ হচ্ছে, 10 জনের কল্যাণের জন্য একটু উচ্চ স্বরে তো করার দরকার। তাই অনেক বিচার আছে। তাই আপনারা আমার অনুরোধ শুনুন, আমি এটা বলি না। যদি মনে করেন যে এই অনুরোধটা সমস্ত জগতের কল্যাণের জন্য, তাহলে শুনবেন। রাজা সমস্ত প্রজাদেরকে দিয়ে জোর করে হরিনাম করাচ্ছে। আমার রাজ্যে হরিনাম ছাড়া আর কোনো আরাধনা নাই। আর চতুর্দিকে রাজা সাগরে জয় জয়কার হতে লাগলো। আর জমের দুধগণ যমরাজের কাছে গিয়ে বলছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। বলে, সর্বনাশ? কি সর্বনাশ হলো? ওই কুণ্ডলপুর রাজ্যে জমের দুধগণ ঢুকতে পারছে না। এই যে দেখতে পাচ্ছেন না, কত সুন্দর করে চতুর্পাশে আবদ্ধ করে আমরা নাম সংকীর্তন করছি। মহারাজ সাগর নাম সংকীর্তন জগতে তার রাজ্যে প্রচার করে, জমের দুধগণ তার রাজ্যে প্রবেশ করতে, ভগবান তার সমস্ত পার্শ্বদ বর্গকে নিয়ে সেখানে বিরাজমান। হ্যাঁ, ভগবান কোথায়? প্রত্যেকটি ভক্তের হৃদয়ে ভগবান যেখানে বিরাজমান, সেটা নিত্য বৃন্দাবন ধাম বিরাজমান, তাই না? সেটা নিত্য বৃন্দাবন ধাম বিরাজমান। এইভাবে সর্বত্র নাম করে, কোনো আরাধনা করে না, কোনো পূজা অর্চনা করে না, সর্বত্র নাম করে। দেখতে পাচ্ছেন এত সুন্দর নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, সকলে করছে না। তাহলে এখানে বসে থেকেও যদি নাম সংকীর্তন না করে, তাহলে জমের দুধগণ ধরে নিয়ে যেতে পারে, কিন্তু সে রাজ্যে প্রবেশ করতে পারছে না। তখন দুধ চিন্তা করছে কি করা যায়। তখন প্রজাদেরকে বললেন, ঠিক আছে তাহলে তোমরা যাও, আমি দেখছি। যমরাজ বললেন, ধর্মরাজ বললেন, আমি দেখছি। আর তিনি এক সন্ন্যাসীর বেশ ধারণ করে সেই কুণ্ডলপুর রাজ্যে প্রবেশ করলেন। আর রাজা সাগরের অতিথি হলেন। সন্ন্যাসী বেশধারী যমরাজকে মহারাজ সাগর দর্শন করে তাকে পাত্য অর্ঘ্য আরতি দ্বারা তার প্রাসাদে নিয়ে তার পা ধৌত করে আরতি করে, ঠিক যেমন আমরা গুরু মহারাজ আসলে করি, এইভাবে তাকে অভ্যর্থনা দিলেন, সুন্দর প্রসাদ দিলেন। আর দু হাত জোর করে নিবেদন করছে, আপনার ন্যায় সাধু দর্শন অনেক জন্মে সুকৃতি ফলে হয়। সৎসঙ্গ প্রাপ্যতে পূর্ব জন্মে ব্রহ্মে সুকৃতি সঞ্চিতা। বলে, সৎসঙ্গ তার প্রাপ্তি হবে পূর্ব জন্মের রাশি রাশি সুকৃতি যার জমা হয়েছে। অনেক জন্মের সুকৃতি জমা করে আজ ভক্তগণ এখানে আসতে পেরেছে। এতটা সহজ নয়। আমি দেখলাম ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, যাদের এতটা পথ হাঁটবার মতন যোগ্যতা হয়নি, তারাও কত সুন্দরভাবে সম্পূর্ণ নগর সংকীর্তনটি হেঁটে আসলেন। এটা এক জন্মে হয়নি, অনেক জন্মে সুকৃতি ফলে। রাজা সাগর দুহাত জোর করে বলছেন, মহারাজ আপনার ন্যায় সাধু দর্শন করা এক জন্মের সুকৃতিতে সম্ভব নয়। আপনি কৃপা করে এসেছেন, বলুন আপনি
আপনাকে আমি কি করে সুখী করতে পারি, এইভাবে চিন্তা করছেন। আর মহিমা শ্রবণ করে প্রত্যেকটি পূজা নাম জপ করে সেই ভগবত ধামে প্রবেশ করতে পারে। আর যমরাজ মনে মনে চিন্তা করছে, আমি তো আসলাম ওই নাম ছাড়ানোর জন্য, আমার দূতগুলো এই রাজ্যে প্রবেশ করতে পারছে না। এখন দেখি রাজা আমাকে উল্টো জিজ্ঞাসা করছে যে নামের মহিমা করো। আমি যদি নামের মহিমা কীর্তন করি তাহলে তোরা আরো নাম করবে, আরো নাম করবে। আরো নাম করলে আমার দূতগণ আরো প্রবেশ করতে পারবে না। তাই কি হয়, দেখি একটু বাজিয়ে দেখি। যমরাজ, সেই সন্ন্যাসী বেশধারী যমরাজ মহারাজ সাগরকে বলছে, কি হবে নাম করে? তুমি কর্ম করো। দেখো দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা, কত বৈভব, কত সেবক সেবিকা, কোনো কিছুর কমতি নেই। আমরাও ঠিক তদ্রূপ ভাবে আমাদের নতুন প্রজন্মকে বলি, তুমি পড়াশোনা করো, পড়াশোনা করলে তোমার মঙ্গল হবে, পড়াশোনা করতে তো হবেই। বলে যে বিদ্যার দ্বারা কৃষ্ণ ভজন হবে না, যে বিদ্যার দ্বারা কৃষ্ণ ভজন হবে না, যে বিদ্যার দ্বারা নাম করতে পারবে না, যে বিদ্যার দ্বারা কৃষ্ণ পদ প্রাপ্তি হবে না, সেই বিদ্যা অর্জন করে কোনো লাভ নেই। অন্তে অন্তে গিয়ে যে বিদ্যার ফলে আমাকে সেই নরকগামী হতে হবে, সেই বিদ্যা খুবই ভয়ানক। ওই বিদ্যা আমাকে ভগবান থেকে দূরে সরে নিয়ে যেতে হবে। তাই বিদ্যা দরকার। বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা সেই বিদ্যা যে বিদ্যার দ্বারা কৃষ্ণ পাদ পদ্ম লাভ হয়। আর কৃষ্ণ কলিযুগে নাম রূপে এসেছে, নাম জপ করতে হবে। আর এইভাবে যমরাজ বলছেন, কি করবে তুমি নাম জপ করে? কর্ম করো, অনেক বড় পদ পাবে। আর সঙ্গে সঙ্গে মহারাজ সাগর ক্রোধান্বিত হয়ে বলছেন, মহারাজ আপনি সন্ন্যাসী রূপ ধারণ করে এসেছেন, তাই আমি আপনাকে কিছু বলছি না। আপনি সাধুর রূপ ধারণ করে এসেছেন, তাই আমি আপনাকে কিছু বলছি না। সাধুর সর্বদা সকল জীবের কল্যাণের জন্য কার্য করা উচিত। আপনি ব্রহ্মপদ বললেন, ব্রহ্মার কি হবে? ব্রহ্মারও একদিন শরীর ছাড়তে হবে, তার আয়ু 100 বছর। এই সংসারে চতুর্দশ ভুবনের মধ্যে ভূর ভুব স্বাহা মহ জন তপ সত্য, নিচে বলে অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল, নিচে সব ক্ষণস্থায়ী। এই আছে এই নেই, এই আছে এই নেই। তাই বিচার করতে হবে। মহারাজ আপনি বললেন কর্ম করতে, আপনার কর্মের ফল নিত্য নয়। কর্মের ফল শুধু তারা তাদের মঙ্গলের রাস্তা ছেড়ে দেবে। বলে হরিনাম সংকীর্তন কি, সবাইকে তো বলতে হয় না, বলুন আবার, হরিনাম সংকীর্তন কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে হরিনাম সংকীর্তন কি। এইভাবে মহারাজ সাগর বলছেন, আপনি সাধু রূপে এসেছেন, আপনার ন্যায় কর্মকাণ্ডের সাধুর দর্শন করলে আমার রাজ্যের প্রজাগণ শান্তিতে বাস করতে পারবে না, তারা বিচলিত হবে। আপনি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে চলে যাবেন। বিলম্ব করিলে
আমি আপনার শরীর থেকে মস্তক ছেদন করে দেব। আর সঙ্গে সঙ্গে যমরাজ, সন্ন্যাসী বেশি যমরাজ বলছে, দাঁড়াও, আরে আমি কোনো সাধারণ ব্যক্তি নয়, আমি সাক্ষাৎ যমরাজ, আমি সাক্ষাৎ ধর্মরাজ। আমি তো তোমার নামের উপরে নিষ্ঠার পরীক্ষা নিচ্ছিলাম যে তোমাদের নামে কতটা নিষ্ঠা, নামে কতটা নিষ্ঠা। তাই দেখুন আমার সামনে অনেক ভক্ত, হাজার ভক্ত বসে আছে। আমরা যদি সকলে মিলে ওইভাবে উচ্চ স্বরে নাম করি, তাহলে জমের দুধগণ আমাদের কাছেও আসতে পারবে না। তাই আসুন না আমরা একটু হরিনাম করি উচ্চ স্বরে। আপনাদের চরণে অনুরোধ, মহাপ্রভু বলেছেন যিনি নাম করে তিনি বৈষ্ণব, যিনি নাম করে তিনি বৈষ্ণব, যিনি নাম করে তিনি ভগবানের একান্ত প্রিয়। তাই ভগবানের প্রিয় কে না হতে চায়? বলে যার প্রিয় হবেন সেই সেব্য বস্তুর প্রিয় হতে গেলে নাম করতে হবে, আর তার প্রিয় হলেই ওই তিনি তো আনন্দের উৎস। বলে কৃষ্ণ আকর্ষয়তি অনহ প্রত্যয়গে আনন্দ প্রদায়তি। যিনি আমাদের চিত্তকে আকর্ষণ করে আনন্দ প্রদান করবেন তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই একটু আসুন সকলে মিলে হরিনাম করি। আবার এখান থেকে কথাটা হবে, তারপরে কি হলো? হ্যাঁ, যেহেতু সবকিছুর মূলে হরিনাম। উৎসাহ ধরিয়াত নিশ্চয় তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি সরভীর ভক্তির প্রসদ্যতি। ভগবানের সেবা পূজাতে, ভগবানের নাম সংকীর্তনে অন্যকে উৎসাহিত করা একটা বড় সেবা। উৎসাহ প্রদান করিলে আপনার ভক্তি বৃদ্ধি হবে। তো সবাই বলবেন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। আমি আপনাদের কণ্ঠ শুনবো, তাই তোমাদের মাইক চলবে না, এমনি বলবো, ঠিক আছে? বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হাত উঁচু করে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলুন হরে রাম হরে রাম, বলবে মাইক রাম রাম হরে হরে। সুন্দর, দেখুন সবাই বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
হরে হরে। সকলের জয় হোক। বলে এটা ভুলে গেলে কি হবে? এই নাম সর্বদা জপ করতে হবে। কি ভজনে কি শয়নে কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল বদনে। সর্বদা খাইতে শুইতে চলতে ফিরতে সর্বদা কৃষ্ণ চিন্তা করলে আর কৃষ্ণ নাম জপ করলে তখন ওই রকম হবে। যখন কৃষ্ণ নাম ছেড়ে দেব তখন তোমরা দেশে যদি ধরে নিয়ে যায়। হ্যাঁ, বলে আমাদের গ্রামে এক দাদু ছিল, কিছুদিন সাধু সঙ্গে একাদশী ব্রত করলেন, ভগবানের প্রসাদ পেলেন। এখন তিনি অমেদ্য খাওয়া ছেড়ে দিলেন আর হরিনাম জপ করলেন। যতটা সময় কর্মে ব্যস্ত থাকে বাকিটা সময় হরিনাম সংকীর্তন সাধু সঙ্গ হরিকথা শ্রবণ করতে লাগলেন। একদিন হঠাৎ করে সব ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন কেন? বলছে হরিনাম করলে তো সব পাপ চলে যাবে, একাদশী করলে সব পাপ চলে যাবে। আমার পাপ এতটা চলে গেছে, পাপ চলে গেলে তো ভগবান আমাকে এই সংসারে রাখবে না, আমার তো এত তাড়াতাড়ি মরবার ইচ্ছা নেই, তাই আমি আর একটু পাপ করে নেই, আর কিছুদিন পরে আবার হরিনাম করব। এই বিচারে বলে ভক্ত হওয়া যাবে না। আমরা যখন হরিনাম ছেড়ে দেব সেই সময় যদি মৃত্যু হয় ওই যমরাজ ধরে নিয়ে যাবে। তাই সর্বদা হরিনাম চলতে লাগলেন। আর যমরাজ বলছেন, দাঁড়াও, আমি সাক্ষাৎ যমরাজ, এত উতলা হবে না, আমি তোমার নামের পরীক্ষাতে খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। হে মহারাজ সাগর, বলো তুমি কি চাও? তুমি বর চাও, আমি তোমাকে বর দেব। মহারাজ সাগর সঙ্গে সঙ্গে বলছে, বর যদি দিতে হয়, বর যদি দিতে হয় একটি বরই আমি চাই। তাহলে কি বর? আপনি আশীর্বাদ করুন আমার রাজ্যের সমস্ত পূজাগণ যেন সর্বদা রাম সংকীর্তন করতে পারে। আর আশীর্বাদ এটাই, এই রাজ্যের পূজাগণ নাম সংকীর্তন করতে করতে যেন সশরীরে ভগবানকে দর্শন করতে পারে। আপনি আশীর্বাদ করুন ভগবানকে দর্শন বিনা আমার রাজ্যের একটি জীব মৃত্যুবরণ করবে না। যতদিন ভগবানের সশরীরে দর্শন না দেবে ততদিন একটি জীব মরবে না। আর যমরাজ সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, তথারাজ, তথাস্তু মহারাজ, ঠিক তাই হবে। আপনার রাজ্যের একটি জীব মৃত্যুবরণ করবে না যতদিন না পর্যন্ত ভগবানের সাক্ষাৎ দর্শন না হয়। বলে এমন রাজা, এমন বৈষ্ণবের সঙ্গে যদি আমরা হরিনাম সংকীর্তন করতে পারি, আমাদেরকে সাক্ষাৎ ধর্মরাজ যমরাজের কাছ থেকে বর নিয়ে দেবে, বৈষ্ণবের কাছ থেকে বর নিয়ে দেবে, সাক্ষাৎ ভগবান দর্শন করিয়েই তোমাদেরকে এই সংসার থেকে উদ্ধার করব। নাম সাক্ষাৎ কৃষ্ণ অভিন্নত্বাৎ নাম নামিন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে আমাদেরকে নাম দিয়েছে, সাক্ষাৎ কৃষ্ণই আমাদের কাছে এসেছে। বলে সেই কৃষ্ণকে অনাদর করে জগতের বহির্মুখ বস্তুর প্রতি যদি আকর্ষিত হই, আমরা শুদ্ধভাবে নাম জপ করতে পারবো না। তাই এইভাবে বিচার করুন। আর সকলে নাম জপ করতে লাগলেন। সন্ন্যাসী বেশধারী ধর্মরাজ যমলয় প্রত্যাবর্তন করলেন। কিছুদিন পরে ভগবান রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া বের হলো। আর যমরাজ তখন মনে করিয়ে দিলেন, মহারাজ সাগর, তুমি যাও, তুমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি ধরে নাও। আর মনে রাখবে, তুমি তোমার প্রজাদেরকে বলবে, তুমি তো সংখ্যায় অনেক কম। আপনারা জানেন মণিপুর রাজ্যটি অত্যন্ত ছোট, কন্ডলপুর তখনকার সময় ছিলেন। তুমি তোমার প্রত্যেকটি পূজাকে বলবে, যুদ্ধ করুক বা না করুক, যজ্ঞের ঘোড়া ধরলে তো যুদ্ধ করতে হবে,
তো যুদ্ধ করুক বা না করুক, মুখ থেকে যেন নাম না ছেড়ে দেয়। যতক্ষণ তারা ভগবানের নাম জপ করবে, পৃথিবীর এমন কোন বান নেই যে তাদেরকে ছেদন করতে পারবে, তাদেরকে মারতে পারবে। তাই তুমি তোমার প্রজাদেরকে নির্দেশ দিয়ে দাও, যারা যেন সর্বদা নাম জপ করে। যুদ্ধ কতটা করলো সেটা দেখার বিষয় না। এইভাবে তার 10 পুত্র সমস্ত সৈন্যদেরকে নিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরে দাঁড়িয়ে আছে। আর যখন ভগবান রামচন্দ্রের সমস্ত সৈন্যগণ এসে দেখে অল্প কিছু যা ভগবান রামচন্দ্রের সৈন্যদের একজনের কাছে সব পরাজিত হয়ে যাবে, একটা সৈন্যের কাছে সব পরাজিত হয়ে যাবে। হনুমানজি একা দাঁড়ালে সব পরাজিত হয়ে যাবে। এত অল্প পরিমাণে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে, বারবার বলছে তোমরা সংখ্যায় এত কম, আমাদের সঙ্গে যুদ্ধ করবে? ঘোড়াটি ছেড়ে দাও। একটাই কথা, ঘোড়া যদি নিতে হয় যুদ্ধ করে ছিনিয়ে নিতে হবে, অন্যথায় পরাজয় স্বীকার করতে হবে। অন্যথায় ভগবান রামচন্দ্রকে বলুন, প্রভুকে বলুন এখানে আসতে। এখন হচ্ছে আমরা থাকতে প্রভু আসবে, বলে আমরা থাকতে প্রভু আসবে, তাহলে আমি আছি কিসের জন্য? সকল সেনারা যুদ্ধ করতে লাগলেন। আর 10 পুত্র এই ঘোড়া যুদ্ধ করবার যাবার সময় বাড়ি থেকে বলে দিয়েছিল, ঘোড়া তো আনবেই সঙ্গে, সঙ্গে হনুমানকে বেঁধে নিয়ে আসবে। হলো হনুমান কি বাধা? 4টিখানি কাজ। লঙ্কার বড় বড় অসুরগণ হনুমানকে বাঁধতে পারলেন না, লঙ্কাকে জ্বালিয়ে দিলেন। আর এখন সেই কণ্ডলপুরের রাজ্যের অন্দরমহলের সমস্ত মায়েরা বলছে হনুমানকে, সন্তানেরা বলছে হনুমানকে বেঁধে নিয়ে আসবে। হরে কৃষ্ণ। আমি দেখতে পাচ্ছি অনেক ভক্তরা কথা বলছে, কৃপা করে আপনারা একটু বুঝবার চেষ্টা করুন। আপনি নিজে বঞ্চিত হচ্ছেন, অন্যকে বঞ্চিত করছেন। হরে কৃষ্ণ। আমি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি নিজে বঞ্চিত হবেন না। উচ্চ স্বরে প্যান্ডেলের মধ্যে বসে দাঁড়িয়ে আপনারা ডাকাডাকি করছেন, আমার কথা হয়তো আপনাদের কর্ণগোচর হচ্ছে। নিজে বঞ্চিত হবেন না, অন্যকে বঞ্চিত করবেন না, কৃপা করে কথা বলবেন না। হরে কৃষ্ণ। এইভাবে অন্দরমহলের মায়েরা বলেছে হনুমানকে তুমি ধরে নিয়ে আসবে। আর 10 পুত্র যুদ্ধ করতে করতে আর সমস্ত সৈন্যরা যুদ্ধ করতে করতে নাম জপ করে যাচ্ছে। যত বাণী ছাড়ে বলে ভগবান আর ভগবানের নাম একই বস্তু, বলে ভগবান থেকেও ভগবানের নামের মহিমা অধিক। তাই যত বাণ ছাড়ছে, ভগবানকে তো কোনো বাণ আর ভেদ করতে পারবে না। ভগবানকে কখনো বাণ ভেদ করতে পারবে? এই বাণগুলো কাছে যাচ্ছে আর মুখ থেকে ভগবানের নাম বের হওয়ার সঙ্গে সঙ্গে সেই বাণগুলো সেই হরিনামকে প্রণাম করে ফেরত চলে আসছে। সেই বাণগুলো হরিনামকে প্রণাম করে চলে আসছে। আর এইভাবে একটা সময় ভগবান রামচন্দ্রের সমস্ত সেনারা পরাজিত হয়ে গেল। অঙ্গদ, নীল, সুগ্রীব, জাম্বুবান, হনুমান, শত্রুঘ্ন, সারা পৃথিবীর বড় বড় বীররা সবাই পরাজিত। ভগবানের নামের এত শক্তি। আর হনুমানকে বাঁধলেন, নাম জপ করতে করতে একটি বাণ ছাড়লেন। সেই বাণটি হরিনাম জপ করতে করতে আসছে, মানে প্রভুর নাম জপ করা দেখেই হনুমান তাকে প্রণাম করতে লাগলেন। আর প্রণাম করতে যখনই গিয়েছে বাণটি তাকে বেঁধে ফেলেছে। এখন নামকে তো অবজ্ঞা করা যাবে না, ভগবানের প্রিয় পাত্র, তিনি নামকে অবজ্ঞা করতে পারেন না। হনুমানকে বেঁধে ফেললেন। হনুমানকে সঙ্গে নিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি সঙ্গে নিয়ে কণ্ডলপুরবাসীর রাজা মহারাজ সাগরের 10 পুত্র সমস্ত সৈন্যদেরকে সঙ্গে নিয়ে কোনো ক্ষতি না হওয়াতে তারা প্রাসাদে প্রত্যাবর্তন করলেন।
আর বললেন ঘোড়া যদি নিতে হয় প্রভুকে আহ্বান করো। যখন অন্দরমহলে ঢুকলেন, হনুমানকে দেখে সকলে এসে পায়ে দুধ দিচ্ছে, মাথাতে দুধ দিচ্ছে, আরতি করছে, কেউ চরণ ধুলি নিচ্ছে। হ্যাঁ, ভক্ত পদ জল, ভক্ত পদ রেণু, ভক্ত ভুক্ত শেষ, এই তিন পূজা করছে কেন? শত্রুরা ধরলে কারাগারে পাঠিয়ে দেবে। শত্রুরা ধরলে কারাগারে পাঠিয়ে দেবে, আমাকে পূজা করছে কেন? আমি ব্যাপারটি বুঝতে পারছি না এখনো। পরক্ষণেই যখন পূজা দেখে আর সগরে দেখে, এরা তো সবাই আমার প্রভুর ভক্ত। তা আমার প্রভুর ভক্ত কখনোই আমার শত্রু হতে পারে না। স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেবের পায়ের কাছে কেউ যাবেন না, রাস্তা ছেড়ে দেবেন। কৃপা করে প্রণাম করবেন যার যার জায়গায় দাঁড়িয়ে। আপনারা যার যার জায়গায় দাঁড়িয়ে প্রণাম করবেন। আমি সমস্ত মাতাজি প্রভুদের ভক্তদের অনুরোধ করছি, আপনারা নিজের নিজের জায়গায় যাবার পরে তার পায়ের ছাপ পরে থাকলে সেখান থেকে চরণধুলি নিয়ে নিন, কিন্তু তার পায়ে পরে প্রণাম করবেন না, রাস্তা আটকে ধরবেন না, এতে তার দুঃখ হবে, আপনার ভক্তি। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। জয় ভক্তি বিবুধ বধায়ন গোস্বামী, ভক্তি বিবুধ বধায়ন গোস্বামী, গোস্বামী, ভক্তি বিবুধ বধায়ন গোস্বামী। জয় ভক্তি বিবুধ বধায়ন গোস্বামী, ভক্তি বিবুধ বধায়ন গোস্বামী, ভক্তি বিবুধ বধায়ন গোস্বামী। সকালে বসে পড়ুন, সকালে বসে পড়ুন, ভালো দেখতে পারবেন, পিছন থেকে দেখতে পারবেন না, তাহলে অনেক ভক্ত হয়েছে, তাই সকলের সুবিধার জন্য আপনারা বসে পড়ুন। আর সামনের মায়েদেরকে অনুরোধ করছি, হরে কৃষ্ণ, আমাদের ক্যামেরাটা ছাড়িয়ে দিয়ে ছেড়ে দিয়ে দাঁড়াবেন, হ্যাঁ, যাতে করে। হরে কৃষ্ণ, সকলে বসে পড়ুন যার যার জায়গায় থেকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। শুনুন, এখন গুরুদেবের আরতি হবে, আর শঙ্খটাকেও বাজাবেন না এখন। হ্যাঁ, বাজাতে না করলাম যে, শঙ্খটা বাজাবেন না এখন। শঙ্খ উলুধ্বনি কিচ্ছু করে, শুধু কীর্তন করবেন। সর্বপ্রথম শ্রী গুরুদেবকে মাল্যদান করা হবে। মাল্যদান করছেন পূজ্যপাদ শচীনন্দন প্রভু, সকলের তরফ থেকে তিনি গুরুদেবকে মাল্যদান করবেন। বলো পতি পাবন শ্রী গুরু মহারাজ কি, বলো পতি পাবন শ্রী গুরু মহারাজ কি, বলো পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী গুরুদেব মহারাজ কি। মায়েদের বলছে যে ক্যামেরাটা আছে না, ক্যামেরাটাকে ছেড়ে দাঁড়ান, সাইড গুলোতে দাঁড়ান, মাঝখানে দাঁড়াবেন না। দেখুন আপনার পিছনে ক্যামেরা আছে, শুধু আপনার মাথাটাই আসবে। দেবপ্রভু, দেবপ্রভু আপনি সামনে থেকে মায়েদেরকে ওটা নেতৃত্ব দেন, ক্যামেরাটা যেন ঢেকে না দাঁড়ায়। হরে কৃষ্ণ, এটা ঠিক করে দেবেন। হ্যাঁ, শ্রী গুরু শ্রী গুরু চরণ পদ্ম
কেবল ভক্তি সদ্ম श्री गुरु चरणा पद्मा केवल भक्ति सद्मा ও বন্দময় সাবধান মতে বন্দময় যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় যাহার প্রসাদে ভাই হে ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাহা হইতে গুরুমুখ পদ্মবাক চিত্তেতে করিয়া ঐক্য গুরুমুখ পদ্মা বাক চিত্তে করিয়া আর না করিহ মনে আশা আর না করিব মনে আশা শ্রী গুরু চরণে রতি এই সেই উত্তম গতি শ্রী গুরু চরণে রাতি এই সেই উত্তম গতি ও যে প্রসাদে পুরি সর্ব আশা যে প্রসাদে পুরে সর্ব যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে পুরে সর্ব আশা চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সে চক্ষুদান জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত দিব্য জ্ঞানে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অভিতা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিদা বিনাশ যাতে বেদ গায়ে যাহার চরিত বেদে গায় যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের লোকনাথ লোকের জীবন হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া প্রভু কর দয়া দেব মারে পদ ছায়া হাহা গুরুদেব কর দয়া দেহ মোরে পদ ছায়া আহা গুরুদেব কর দয়া দেব মোরে পদ ছায়া তুয়া পদে লইনু শরণ তুয়া পদে লইনু চরণ ওই বেজ সাধু সুশ্রী ভুবন এবে যশ ঘটতে জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ 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 জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ জয় ভক্তি শ্রীরান্ত সরস্বতী প্রভুপাদ ভক্তি শ্রীরান্ত সরস্বতী
जय सपार्षद श्रील सरस्वती प्रभुपाद सपार्षद श्रील सरस्वती प्रभुपाद सरस्वती प्रभुपाद सपरिकार श्रील सरस्वती प्रभुपाद जय सपरिकर श्रील सरस्वती प्रभुपाद सपरिकर श्रील सरस्वती प्रभुपाद जय सपरिकार श्रील सरस्वती प्रभुपाद सपरिकार श्रील सरस्वती प्रभुपाद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल সবাই বলবে हरे राम সকালে জপ করুন राम हरे हरे এবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हे हरे हरे कृष्ण 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 हरे बोलो हरे राम 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 हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोलो पतित पावन श्रील गुरु महाराज की जय परिव्राजक आचार्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति विबुध बधायन गोस्वामी गुरुदेव महाराज की जय जय लीला प्रविष्ट श्रील भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर की जय जय सगोष्ठी सपरिकर जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय सपार्षद सपरिकर श्रीमन महाप्रभु की जय समुपस्थित भक्त वृंद की जय निताई गौर प्रेमानंदे हरि 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 बोल। हरे कृष्ण যে সকল ভক্তবৃন্দ নবদ্বীপ টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দর্শন করছেন কৃপা করে আপনাদের চরণে বিনীত নিবেদন কথাটি আরো বিস্তার লাভ করানোর জন্য আপনারা যতটা পারেন সাধ্যমতো শেয়ার করুন। হরে কৃষ্ণ। हरि बोल बाबा এটা ভালো সাউন্ড हरि बोल हरि बोल हरि बोल সকলে বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শুনুন, আজকে আমাদের পরম সৌভাগ্য যে আজ আমরা শ্রী গুরুদেবের আনুগত্যে এখানে হরিকথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। তো আমি সবার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা কথা কেউ বলবেন না। আচ্ছা, একটা কথা বলুন, বাড়িতে সিরিয়াল দেখেন কে কে? হাত তুলুন। সিরিয়াল কে কে দেখেন? দেখেন না? হাত তুলুন, হাত তুলেন, আমি একটা পুরস্কার দেব। হাত তুলুন, হাত তুলুন, কে কে সিরিয়াল দেখেন? তো সিরিয়ালের দিব্যি খেয়ে বলুন যে আর কথা বলবো না। একটু চুপচাপ থাকুন। তো সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই যারা আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আর যারা এখানে এসেছেন। প্রত্যেকে নিজেদের জন্য একটা করে জোরে হাততালি মেরে দিন। তো এমন সৌভাগ্য সহজে হয় না। তো যাই হোক, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আমাদের শচীনন্দন প্রভু সহ ওনার যে টিম রয়েছে, রাজহাটি গোপীনাথ গৌড়ীয় মঠ তথা মায়াপুর শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ, সকলের পক্ষ থেকে আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারপর এখানে উপস্থিত রয়েছেন বিশ্বম্বরদার ব্রহ্মচারী প্রভু, যিনি এতক্ষণ ধরে সভাটিকে পরিচালনা করছিলেন। তো যাই হোক, আজকে যেই মহাপুরুষের দর্শন এখানে আমাদের প্রত্যেকের হলো, বা যার আনুগত্যে আমরা হরিকথা শ্রবণ করতে চলেছি, তার সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি। আমাদের শাস্ত্রে একটি কথা রয়েছে, কলিযুগে সাধু পাওয়া দুর্লভ বড় জীবেরে জানিয়া, সাধু গুরু রূপে চৈতন্য আইলেন নদিয়া। এই কলিকালে প্রকৃত সাধু খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। সে কারণে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু সাধুর বেশ নিয়ে এসেছিলেন। স্বয়ং সন্ন্যাসী সেজে তিনি দেখিয়ে দিলেন একজন সাধুর আচরণ কি রকম হওয়া উচিত। তো যাই হোক, সেই মহাপ্রভুর যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করেই পরবর্তীতে আমাদের আচার্যগণ এই ধারাকে অবিচ্ছিন্ন রেখেছেন। সেই ধারাটির নাম হচ্ছে শ্রী গৌড়ীয় ধারা। আর এই জগতে যত রকমের ধর্মীয় গোষ্ঠী রয়েছে, গৌড়ীয় মঠের ধারাটা তাদের থেকে একটু আলাদা। এটাকে ভাগবত ধারা বলা হয়। ভাগবতে যেই বিধিনিষেধ দেওয়া রয়েছে, সেই বিধিনিষেধ গুলোকে যথাযথ পরিপালনের মাধ্যমেই শ্রী গৌড়ীয় মঠ পরিচালিত হয়। তা এই গৌড়ীয় মঠের বর্তমান, অর্থাৎ শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের বর্তমান যিনি আচার্যদেব, তিনি হচ্ছেন শ্রীল ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী গুরুদেব মহারাজ, যিনি আজ আপনাদের সকলের সম্মুখে এখানে বিরাজ করছেন। গুরুদেবকে পাওয়া খুব মুশকিল। উনি সারা পৃথিবীর মধ্যে যত দেশ রয়েছে, 130টি দেশে উনি বছরে একবার করে পরিক্রমা করেন, প্রচার করতে যান। উর্বর ভূমিতে চাষ করা খুব সহজ, যা লাগাবেন তাই হবে। কিন্তু শক্ত ভূমি বা অনুর্বর জমিতে চাষ করা খুব কষ্টকর ব্যাপার। আমাদের এটা হচ্ছে ধর্মের দেশ। কম বেশি প্রত্যেকে আমরা ধর্মের প্রতি আমাদের একটা দুর্বলতা রয়েছে। কিন্তু বহির্বিশ্বে, বিদেশে চলে যান, অধিকাংশ মানুষ খ্রিস্টান, কেউ মুসলিম, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এই মহাপ্রভুর পতাকার তলে আনা, তাদেরকে হরিনাম সংকীর্তন করা, তাদেরকে দিয়ে, এটা খুব কঠিন কাজ। আর সেটাই শ্রী গুরুদেব করে চলেছেন বিগত 25 বছর ধরে। তিনি পৃথিবীর প্রত্যেকটি দেশে দেশে গিয়ে এই হরিনাম প্রচার করেন। আর বহু ভক্তকে তিনি এই মহাপ্রভুর চরণে আশ্রয় প্রদান করেছেন, তাদের আশ্রয় দিয়ে তাদের জীবনকে সুখী করেছেন। তাই একটা দুঃখের কথা হচ্ছে, এখন আমরা কি করি, আমরা অন্যান্য ধর্মকে বহু মানন করি। অনেক জায়গায় যাই, অনেকে বলে যে আপনারা কিছু করুন, এখানে অনেক লোক খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে জানেন তো? এটা হচ্ছে অর্থের লোভে, আর কিচ্ছু না। ভালোবেসে কেউ করে না। আর আনন্দের বিষয়, অন্যান্য দেশের খ্রিস্টান লোকগুলো
শ্রী গুরুদেবের কথা শুনে তারা তাদের ওই মানে কালচারকে পরিত্যাগ করে তারা আজকে মহাপ্রভুর ধর্মে এই সব ছেড়ে দিয়ে হরিনাম করছে, তারা বৈষ্ণব ধর্মকে গ্রহণ করছে। তো এত বড় একটি মহান কার্য যিনি করে চলেছেন, তিনি আজ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। সহজে এই ধরনের বৈষ্ণবের দর্শন পাওয়া যায় না। তাই আপনারা, আমি আবারও অনুরোধ করছি, আপনারা কথা বলবেন না, আপনারা খুব কথা বলছেন। এরকম করে কথা বললে কি করে উনি বলবেন বা শুনতে পাবেন না? তো প্রত্যেকে মিলে আমার কথা শুনুন একবার, প্রত্যেকে হাত দুটো উপরে তুলুন, একবার সকলে মিলে উচ্চ স্বরে হরিনাম করব। गुरवे गौरचन्द्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हाथ तुलते पारबेन? আমার সঙ্গে সঙ্গে মহামন্ত্র করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर भिन्न प्रकाश विग्रह भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता आमार गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर सपार्श सपरिकर আমার परम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন। এই সভায় উপস্থিত বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এই সবল সিংহপুর, সবল কাছে সবল সিংহপুর, আচ্ছা সাবল হবে, তার মানটা ভুল লিখে সাবল সিংহপুর নিবাসী সকল প্রতিবেশী বৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন। আমাদের আদিগোপাল বাবু একটা কথা বলেছে, এটা ধর্মভূমি। কোনটা? এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ। কে বললেন? এটা বলেছেন চৈতন্য চরিতামৃতে। পৃথিবীতে
ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এই ভারত ভূমি, ভারত মানে জ্ঞান, ভ মানে জ্ঞান, রত কিসের জ্ঞান? পরমার্থিক জ্ঞান। পরমার্থ আবার কি জিনিস? অর্থ আর পরমার্থ। অর্থ মানে একটা দোকান করলাম, মাল বিক্রি করলাম, 10 টাকার মালকে 15 টাকা বিক্রি করলাম, 1 টাকা খরচা হলো, 4 টাকা লাভ হলো, এটা অর্থ। আর পরমার্থ দেখা যায় না, কিন্তু আত্ম উপলব্ধি হয়, কখন নষ্ট হয় না। এই অর্থ নষ্ট হয়ে যায়, কিন্তু পরমার্থ কখন নষ্ট হয় না। তো এখানে ভারত, ভা মানে জ্ঞান, কি জ্ঞান? পরমার্থের জ্ঞান। এখানে আমরা সবাই পরমার্থ করতে পারি। সে পরমার্থ লাভ করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ নাম রূপে এসেছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। আর ভগবান ভগবান শ্রীকৃষ্ণ উনি এসছেন, উনি এসছেন কি রূপে? চৈতন্য মহাপ্রভু রূপে। শ্রীকৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। উনি একটা কথা বলেছেন, কলিকালে সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, তাই কৃষ্ণ সাধু রূপে আইলেন নদিয়া। সেই কৃষ্ণকে না চৈতন্য মহাপ্রভু। তাই আমরা ভাগ্যবান, এজন্য আমরা এই ভারত ভূমি, ধর্মভূমিতে আমাদের জন্ম হয়েছে। এই জন্মটাকে সার্থক করতে হবে। কি অর্জন করে? যেটা লাভ করলে ক্ষয়ে যাবে না, মানে নষ্ট হবে না। সেটা কি বললাম? পরমার্থ। পরমার্থ মানে আমাদের প্রত্যেকটা কার্যের দ্বারা ভগবানকে সুখ প্রদানটাই হচ্ছে পরমার্থ। ভগবান এই কলিযুগে তিনি সকলকে উদ্দেশ্যে বললেন, হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলৌ। মানে কলিযুগে এছাড়া কোনো গতি নাই, নাস্তিব। মানে সত্য যুগে ধ্যান করলে আমি ভগবানকে পাবো না। প্রথম নাস্তিব। কেন? ধ্যান করার মতো আমাদের মন নেই, খুব চঞ্চল, অন্নগত প্রাণ। যদি বলা যায় এখানে উপবাস করুন, তাহলে আমার তো মনে হয় 4 আনা লোক থাকবে কিনা সন্দেহ আছে। আর যদি বলা রান্না করে আর উৎসব হবে, রান্না যেতে পারে, রান্না করে খাবে, তাহলে আমার মাঠ ভরে রান্না। কেন? সবাই মন কি? কলিযুগে মানুষের মন অন্নগত প্রাণ আর ভোগগত চিন্তা, কোথায় ভোগ বেশি হবে, তাই ধ্যান করা যায় না। দেখুন, আপনারা সকলেই জানেন বৃন্দা দেবী, তিনি এই বৃন্দা দেবী, তুলসী দেবী, তিনি প্রথমে ছিলেন তো কেদার রাজের কন্যা। সত্যযুগে কেদারের কন্যা ছিলেন বৃন্দা। বৃন্দা এক সময় সব সহকর্মীদের নিয়ে তিনি খেলা করছেন, হঠাৎ শুনতে পেলেন একটা মহিলার কান্না। সহকর্মীদের রাজকন্যা তো আদেশ দিলেন, তো যাও দেখে আসো ওই মহিলা কেন কাঁদছে।
তখন সেই সহকর্মীরা গিয়ে বললেন, মানে বন্ধুরা গিয়ে জিজ্ঞাসা করাতে বললেন, আমার পতি মারা গেছে, এজন্য আমি কাঁদছি। তখন বৃন্দা বললেন, ও মানুষটা বোকা, ওই মহিলা বোকা। কেন এমন একটা লোককে বিয়ে করেছে যে লোকটা মারা যাবে? আমি বিয়ে করব যে কখনো মারা যাবে না। এরপরে বৃন্দা চলে এলেন কোথায়? বাবার কাছে। এখনকার দিনে তো নিজের মতো পছন্দ করে বিয়ে করে নেন, নাকি? বেশিরভাগ এরকমই হচ্ছে। কিন্তু কিছু কিছু দেখা যায়, বাবা মা দেখে দেয়, সেটাই করে। তো সেই জন্য বাবা মার কাছে, মানে বাবার কাছে, কেদার রাজের কাছে এসে বৃন্দা বললেন, বাবা, তুমি যখন আমার বিয়ে দেবে, আমার পতি শ্রীরামপতি হবে, যে অমর, কখনো মরবে না। বোঝা গেছে? অমর। তো বাবা কেদার, তিনি রাজা, তিনি বুঝাচ্ছেন, মা, এটা মৃত্যু জগৎ, সকলকেই মরতে হবে, এখানে কেউ অমর নয়, আজ নয় কাল সকলেই মরবে। কোথায় পাবো তোমার অমর বর, অমর পতি? বলছে, আমি জানি না, আমি অমর বর, অমর যে পতি হবে সে যেন অমর হয়, কখনো মরে না যায়। বলছে, একমাত্র ভগবানই অমর। ভগবান সম্বন্ধে বললেন সৎ, মানে সনাতন। কে বললেন? ব্রহ্মা বললেন। সৎ মানে সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, আর ধ্বংসের পরেও যিনি থাকবেন তাকে বলে সৎ, সনাতন বলে। আমি সেই সৎ বস্তুকেই বিবাহ করব। বলে, সেই ভগবানকে পাওয়া যায় একবার ধ্যানের দ্বারা পাওয়া যায়। ঠিক আছে, ধ্যান করব। তখন সেই ধ্যান করতে চলে গেলেন নদীর তীরে, যমুনার তীরে। 1000 বৎসর ধ্যান রইলেন। আপনি পারবেন? আমার তো আয়ু 1000 বৎসর নেই। 1000 বৎসর ধ্যান করলেন। আর ভগবান প্রকটিত হয়ে জিজ্ঞাসা করলেন, বৃন্দা, তুমি কি চাও? বলছে, আমি আপনাকে বিবাহ করতে চাই। সম্ভব নয়। কিন্তু ভগবান তো ভক্তবৎসল, শেষে রাজি হলেন। কিরকম রাজি হলেন? বলছে, হ্যাঁ, তুমি আমাকে বিবাহ করবে, কিন্তু মনুষ্য রূপে নয়, বিবাহ করবে বৃক্ষ রূপে। কিরকম বিবাহ? কিরকম না, তুমি হবেন, তোমার পত্র দিয়ে, তোমার পাতা দিয়ে আমি সমস্ত ভক্তদের নিবেদিত দ্রব্য গ্রহণ করব। 56 ভোগ ও 36 ব্যঞ্জন, বিনা তুলসী কবু এখন নাহি মানি। অনেক রকম রান্না করলেন, তুলসী নেই, ভগবান গ্রহণ করবেন না। তাই এভাবে ভগবান শিকার হলেন। পরবর্তীকালে নিশ্চয়ই জানেন, বৃন্দার তো বিবাহ হয়েছিল জলন্ধরের সঙ্গে। জলন্ধর মরে যাওয়ার পর বৃন্দার সতীত্ব হরণ করাতেই, ভগবান হরণ করাতেই, তারপরে জলন্ধরের মৃত্যু হয়েছিল, দেবতারা মারতে পারল। তারপরে যখন বৃন্দা যখন বুঝতে পারলো, তুমি আমার তো সামান্য, বৃন্দা কাছে এসেছিলেন জলন্ধর রূপ নিয়ে ভগবান, তার সতীত্ব হরণের জন্য। তো যাই হোক, যখন সতীত্ব হরণ হয়ে গেল, তো জলন্ধর মরে গেল, তখন বৃন্দা জিজ্ঞাসা করছে, তার মানে আমার পতি আর বেঁচে নাই? ভগবান বলছেন, না, আমি তো অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি গণ্ডকী নদীতে শালিগ্রাম হয়ে যাবে। বজ্রকীট তোমাকে কুড়ে কুড়ে তোমার রূপ নির্ণয় করবে। কুর্মশিলা, নৃসিংহশিলা, রঘুনাথ শিলা, দামোদর শিলা, এসব বজ্রকীট কেটে 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 তোমার রূপ নির্ণয় করবে। এইভাবে শালিগ্রাম এলো। আর তো ভগবানও বললেন, ঠিক আছে, আমিও
তো শালিগ্রামে পূজা গ্রহণ করব তোমার পাতা দিয়ে, তুমিও বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যাও। এইভাবে বৃন্দা ইচ্ছা ভগবান পূর্ণ করেছিলেন। তারপরে ভগবান কি বললেন, যখন ভগবান দর্শন দিয়ে শিকার হলেন, বলছে আজ থেকে তোমার নাম অনুসারে এই জায়গার নাম হয় বৃন্দাবন। দেখবেন বৃন্দা আর বৃন্দাবন সব সংযোগ আছে। তো যাই হোক, এখানে আমি দাপর যুগে লীলা করব, এরকম অনেক সব আছে কথা আছে। সত্য যুগে ধ্যান এখানে হবে কি, যদি একদিন বলি এখানে চুপচাপ বসে থাকো, খাওয়া দাওয়া দেওয়া যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না, কজন থাকে বলুন না? সবাই পালিয়ে যাবে। এই জন্য সত্য যুগে ধ্যান এই যুগে হবে না। এই জন্য বললেন নাস্তেব। ত্রেতা যুগের যজ্ঞ, যজ্ঞ করতে গেলে উপযুক্ত ব্রাহ্মণ প্রয়োজন। আগুনটা হতে হবে সূর্যের রশ্মি থেকে জ্বালানো আগুন, দেশলাই ম্যাচ ব্যাক্সে মারা হবে না। ঘিটা হতে হবে সেই ঘি যে গরু এঁড়ে বাচ্চা দিয়েছে, সেই গরুর দুধ থেকে বানানো ঘি হচ্ছে উপযুক্ত ঘি যজ্ঞের পথে। আর ব্রাহ্মণ পণ্ডিত পাওয়াই যাবে না, মন্ত্র শুদ্ধ নয়, যজ্ঞের ফলও পাওয়া যায় না। আগে যজ্ঞ করলে যজ্ঞ কুণ্ড থেকে দেখা যায় বলি মহারাজে বানানো যজ্ঞ কুণ্ড থেকে এসছেন, ঘোড়া উঠেছেন, হাতি উঠেছেন, তারপরে ধ্বজা উঠেছে, রথ উঠেছে। কিন্তু এখনকার যজ্ঞেতে কিছু ওঠে? ধোঁয়া ছাড়া কিছু ওঠে নাকি? কিছুই ওঠে না। বশিষ্ঠ ঋষি যজ্ঞ করলেন রাম দশরথের অনুরোধে, সেই যজ্ঞ কুণ্ড থেকে উঠে এলেন চরু, মানে পায়েস উঠে এলেন। আবার ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদী যজ্ঞকুণ্ড থেকে এসেছিলেন, প্রকাট হয়েছিলেন। তাই এখনকার দিনে যজ্ঞ করলে শুধু ধোঁয়া ছাড়া কিছু ওঠে না। সবাই ভালো যজ্ঞ করলাম, অনেক ভালো হয়ে গেল, তা হয় না। সবথেকে ভালো হরিনাম সংকীর্তন। তারপরে পূজা। এখনকার দিনে দেখুন না, পূজা মানে মদ খাওয়া, নাচা, ছেলে মেয়ে একসঙ্গে নাচা, এগুলো পূজা নাকি? পূজা তো নয়। পূজা মানে মনটাকে সম্পূর্ণরূপে ভগবানের তো অর্পণ করে দিয়ে ভগবানের কৃপা সাপেক্ষে দিনকে অতিবাহিত করাই হচ্ছে পূজা। কিন্তু আমরা জোরপূর্বক পূজা করব, জোরপূর্বক সমস্ত অমেদ্য কুমেদ্য খাবো, পূজা হয় না। এজন্য ভগবান কি বললেন, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনই হচ্ছে কলিযুগের ধর্ম। এই ধর্মভূমি ভারত ভূমি, এখানে নাম সংকীর্তন শুরু করেছিলেন কে? না চৈতন্য মহাপ্রভু। কোথায়? না শিবাস পণ্ডিতের ঘরে। তিনি আবার কে? নারদ মুনি এই কলিযুগে এসেছিলেন শিবাস পণ্ডিত রূপে। সেই নাম সংকীর্তনের ঝংকার আর গোটা পৃথিবীতে ঝংকৃত হচ্ছে। ভাববেন না আমরা কিছু করছি, ভগবান যেটা প্রতিষ্ঠিত করে গেছে সেটাকে আমাদের কর্তব্য সেটাকে চালনা করা, তাহলেই ভগবান সুখ পাবেন। এই জন্য বাড়িতে আপনারা নাম করবেন। নামই হচ্ছেন পূজা, নামই হচ্ছেন ধ্যান, নামই হচ্ছেন যজ্ঞ। তাই আপনারা শুধু একটু ভাবুন, আমরা কত ভাগ্যবান যে আমরা আজ ধর্মভূমি ভারত ভূমিতে জন্ম লাভ করেছি। কত সুযোগ এসে গেছে। আপনি জানেন ভারত ভূমির বাইরে কি হয়? ছেলে ছেলে বিয়ে হয়, দেখেছেন? মেয়ে মেয়ে বিয়ে হয়, দেখেছেন? ইংলিশে বলে গে অ্যান্ড লেসবিয়ান। তারপরে এক মা সে 10টা স্বামী সঙ্গ করেছে, 10টা সন্তান উৎপাদন করেছে, বিনা দ্বিধায় বলছে এই ছেলেটা অমুক
পুরুষের সঙ্গে আমার সঙ্গে সংযোগ হয়ে এই ছেলেটা হয়েছে। নির্দ্বিধায় বলছে, কোনো লজ্জা নেই। আপনারা পারবেন? আমাদের মধ্যে এখনো ধর্ম লুকিয়ে আছে হৃদয়েতে, তাই এই ধর্মের সুবিধাটা নিন, ভগবানের নাম করুন। ভগবানের নাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। অনেক রকম নাম আজকালকার দিনে বলে বটে, কিন্তু মহাপ্রভু তিনি কি বললেন? তিনি বললেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করি আনের বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি সমস্ত প্রকার সিদ্ধি। কে? ভগবত প্রাপ্তি, সমস্ত প্রকার সিদ্ধি হইবে সবার। বললেন না যে শুধু ব্রাহ্মণের হবে, ক্ষত্রিয়ের হবে, বৈশ্যের হবে, শূদ্রের হবে না। বললেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। মুসলমান ঘরে জন্ম লাভ করুন, খ্রিস্টান ঘরে জন্ম লাভ করুন, আপনি মানুষ, আপনি ভগবানের সৃষ্ট জীব। জীবের কর্তব্য ভগবানকে প্রতিটা কার্যের দ্বারা সুখ দেয়া। এই জন্যে আমাদের মানুষ জন্ম হয়েছে এই ভারতবর্ষে। আর যদি প্রতিটা কার্য দিয়ে ভগবানকে সুখ দিতে পারেন, তাহলে ধর্ম হলো। ধর্ম মানে কি? ধর্ম মানে আমরা হচ্ছি প্রকৃত অর্থে আত্মা, শরীর নয়, আত্মা। এই আত্মার স্বাভাবিক যে নিত্য স্বভাবকে বলা হয় আত্মার ধর্ম। এবার বলে দেখুন, বুঝে দেখুন, বলুন আপনাদের স্বাভাবিক এবং সব সময়ের জন্য আপনারা কি চান? বলুন। কেউ বলতে পারছেন না? স্বাভাবিক, কেউ শেখাতে হবে না। স্বাভাবিক এবং সর্বসময়ের জন্য কি চান? হ্যাঁ, চির আনন্দ চায়। তো চির আনন্দের স্বরূপ হচ্ছেন ভগবান। ভগবান হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? যিনি সকলকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ পদবাচ্য। তাই আমরা খুব ভাগ্যবান। আজ এখানে নাম করতে কোনো বাধা নাই, সরকারের বাধা নাই। কিন্তু যদি আপনি চলে যান একটু কিউবা, অনেক দেশ আছে সেখানে ভগবানের নাম করতে বাধা আছে। একটা দেশ আছে আমেরিকার মধ্যে, একটা দ্বীপ আছে, সে দ্বীপের নাম হচ্ছে কিউবা। কিউবাতে আপনি হরিনাম করতে পারবেন না, কোনো ধর্ম করতে পারবেন না, ওরা সব নাস্তিক। নাস্তিক কিন্তু জনগণ চায় ভগবানের সঙ্গে যোগাযোগ করতে। আমি একবার নিমন্ত্রিত হয়ে কিউবাতে গিয়েছিলাম। 3 দিনের মধ্যে 400 লোক হরিনাম নেবার জন্য তৈরি হয়ে গেছে। 3 দিনের মধ্যে হোটেলে যে ছিলাম, 400 লোক হরিনাম নেবে। আর 3 দিনের মধ্যেই এসে গেল কে? পুলিশ এসে গেল। আমার ইতিহাস সব জানে, গুগল থেকে সে বার করে নিয়েছে। আপনি অমুক মঠের আচার্য, আপনি এখানে করতে পারবেন না, আপনি এখনই বেরিয়ে যান আমার দেশ থেকে। কিন্তু না যান, আপনাকে ডিপোর্ট করে। ডিপোর্ট মানে এমন একটা স্টাম্প দেবে যে কখনো আমি আসতে পারবো না, ডিপোর্ট করে দেবো, ভয়ে ভয়ে চলে যেতে হবে। এমন এখানে কি কেউ করে নাকি? কেউ করে? সরকার করবে? তাহলে কত ভাগ্যবান বলুন তো আমরা। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। অর্থটা কি? প্রথমে জন্ম সার্থক করো, মানে নাম করে ভগবানকে উপলব্ধি করো, তারপরে অন্য লোককে বলো, নাম করো, অন্য লোককে পরমার্থ সম্বন্ধে বলো। না করে বলা যাবে না। কেন? ভগবান বলছেন, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে
আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। যা কিছু শেখাতে হবে আগে আচরণ করতে হবে, তারপরে জীবকে শিক্ষা দিতে হবে। আর যদি আচরণ না করি তাহলে কখনোই সেই শিক্ষার ফল হবে না, আর জগতের কল্যাণ হবে না। এই জন্য আপনারা চেষ্টা করুন জীবনটাকে সার্থক করা। সর্বসিদ্ধি ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। অনেকে বলতে পারেন এত বলেছেন বিধি নেই, যা ইচ্ছা তাই খাবো, তা বললেন না। বিধিটা কি বললেন? কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণ। এই নাম শয়ন মানে যখন বিছানা শুয়ে থাকবেন তখন করা যায়, যখন ভোজন করবেন তখন করা যায়, মানে ভোজন মানে খাবেন তখনও করা যায়। কিবা জাগরণে, যখন আপনি জেগে আছেন, যে অবস্থায় আছেন সর্বাবস্থায় করতে পারেন। কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এত সুবিধা করে দিলেন ধর্ম, যেভাবে বললেন এত সুবিধা করে দিলেন যে আপনি যখন ইচ্ছা তখনই নাম করতে পারবেন। সেই নাম আপনাকে পুরোপুরি ফল দেবে। কি ফল? নামের ফল হচ্ছে প্রেম। কেন? এই প্রেম দিয়েই আমরা ভগবানের সেবা লাভ করতে পারবো। আর ভগবানের সেবাই আমাদের আসল পরিচয়। কেন? আমরা সবাই ভগবানের নিত্য দাস। একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, এক বছরের দাস নয়, এক জন্মের দাস নয়, জন্মে জন্মের দাস। এই জন্য এই ভারত ভূমিতে জন্ম হয়েছে, অনেক সুবিধা এখানে আছে। সুবিধাগুলো করে নিজের জীবনে পালন করে লাভ ওঠান। লাভ আছে। জীবনটা ভগবানের তে না পৌঁছানো পর্যন্ত আপনাকে বারবার কর্ম অনুযায়ী এই ধরাধামে আসতে হবে। কখনো জানোয়ার হয়ে, কখনো জলচর প্রাণী হয়ে, কখনো মানুষ হয়ে, কখনো এই পৃথিবীর বুকে ভুয়ে, কখনো স্বর্গে, কখনো পাতালে, কখনো নরকে ভুগতেই হবে। এই 14 ভুবন, 14 ভুবন হচ্ছে ভৌতিক জগৎ। এখানে শুধু ভোগ রয়েছে। কে কাকে কত বেশি ভোগ করতে পারে তার প্রতিযোগিতা রয়েছে। কিন্তু আমরা জীব, আমাদের উচিত কি সেবাতে প্রতিষ্ঠিত হওয়া। ভগবানের সেবা মানে ভগবানকে তো সেবা আছেই, ভগবানের ভক্তের সেবা যেমন আজকে যারা করেছে তাদের কি এমন আশা, কি এমন দায় পড়েছে যে এত পয়সা খরচা করে পান্ডাল করেছে, এত পয়সা খরচা করে নিশ্চয়ই প্রসাদ পাওয়া হবে সকলকে, নাকি? কেন? ভক্তের সেবা করলে ভগবান সুখ পায়। আপনিও করবেন, বাড়িতে সামর্থ্য অনুযায়ী করবেন, তাতে লাভ আছে। তো যাই হোক, ভগবানের নাম গ্রহণ করুন, পরমার্থে এগিয়ে যান, আর পরমার্থ অর্জন করে এই জীবনকে সফল করুন। পরমার্থ মানে হরে কৃষ্ণ মহামন্ত্র নামকে হৃদয়ের অন্তঃকরণের সহিত গুরুপদাশ্রয় করে, মানে পরম্পরার আশ্রয়ে থেকে এই নাম করতে হয়। পরম্পরার আশ্রয়ে না থাকলে নাম করলে ফল আছে, ফল আছে, কিন্তু কি ফল? এসব পাপ দূর হবে, ভৌতিক লাভ উপভোগ করা যাবে, কিন্তু প্রেম হবে না, ভগবানকে পাওয়া যাবে না, মানে ভগবানের সেবা পাওয়া যাবে না। তাই আপনারা, আমার তো বলতে ইচ্ছা করছে কিন্তু কাশির বেগ এসে যাচ্ছে খুব। তো যাই হোক, আমার আসার মতো পরিস্থিতি ছিল না, শুনলাম অনেক পয়সা খরচা করেছে,
এখানে না আসলে আমার অপরাধ হবে। তো যাই হোক, আমি এলাম। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা। আপনারা সেই মতো নিজের জীবনকে চালনা করুন আর জীবনটার সফল করুন। সফল মানে ভগবানের নিত্য দাস রূপে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। বলে পতিত পাবন পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী গুরুদেব মহারাজ কি। বলুন সবাই একবার জোরে, যার যার যত শক্তি আছে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে এর থেকে আর বেশি কিছু লাগে না। এই যে হাত দুটো তুললেন, মানে হাত কখন তুলে? যখন 144 ধারা জারি হয়, সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, মানে হাত দুটো তুলে দিলে অন্তত আপনার প্রাণে রক্ষা, মারবে না, না শরণা সারেন্ডার করেছে। ওই হাত তুলে একটু ভগবানকে এই হরিনাম করলেই, মানে যখন এই হাতটা তোলা হলো, মানে ভগবান বুঝলো ঠিক আছে এটা আমারই, আর একটু হরিনাম করলেই ভগবান প্রসন্ন। যাই হোক, গুরুদেবের কথাগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই কলিযুগে কথা বেশি নেই, দুটো জিনিস আছে, শাস্ত্রের সার কথা বলে দিচ্ছি দুটো, একটা বিধি একটা নিষেধ। বিধিটা হচ্ছে ভগবানকে মানতে হবে, ভগবানকে মানো। নিষেধ মানে ভগবানকে ভুলো না। আমরা কি হয়, যখন দুঃখের দিন আসে তখন খুব ভগবান ভগবান ঠাকুর ঠাকুর করি, ঠাকুর এইবার বাঁচাও, এই যাত্রায় বাঁচিয়ে দাও। আর যখন সুখের দিন আসে তখন ভাবি তো আমিই করেছি। ওই দুঃখের দিনে যেমন ঠাকুরকে ডাকি, ভগবানের নাম গুণগান করি, সুখের দিনেও ঠিক একইভাবে করতে হবে। কলিযুগে খুবই সহজ ধর্ম, হরের নাম হরের নাম, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া এই কলিকালে আর কোনো গতি নেই। তো এখন আমরা একটা কীর্তন করব, কীর্তন করে আজকের সভা এখানে বিশ্রাম হবে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেকে প্রসাদ পাবেন, পেয়ে প্রত্যেকেই এখান থেকে যার যার গৃহে প্রস্থান করবেন। আর গুরুদেবের কথাগুলো একটু জীবনে আচরণ করার চেষ্টা করবেন। আচরণ করলেই সেটাকে শোনা বলে। এক কান দিয়ে শুনলাম এক কান দিয়ে বের করে দিলাম, ওটা শোনা নয়, আচরণটাই শোনা। তাই একটু কীর্তন হয়ে আপনারা যে যার গৃহে প্রসাদ নিয়েই যাবেন, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, এটা আমাদের অনুরোধ। আচ্ছা, আর একটি ঘোষণা রয়েছে, আপনারা এই গীতা গ্রন্থ সম্বন্ধে প্রত্যেকেই জানেন। সনাতন ধর্মের লোককে গীতা সম্বন্ধে জানানোর কিছু নেই, এটা প্রত্যেকে, মানে অন্যান্য দিন আমরা এটা 50 টাকা মূল্য করেছি, তবে আজকের জন্য যেহেতু আমরা নিজেরা এখানে এসছি প্রচার করতে, সেই জন্য 40 টাকা দিলেও হবে। আর যারা একান্তই গরিব, বলবে টাকা নাই গীতা পড়ার ইচ্ছা আছে, এখানে আসবেন, আমরা বিনামূল্যেও দিতে পারবো, সেই ব্যবস্থাও রয়েছে। তো যাদের যাদের গীতাটা দরকার হাত তুলবেন, আমাদের ভক্তরা আপনাদের কাছে যাবে। কোথায় গেলেন ভক্তরা সব? হ্যাঁ, নিতাই চলে আসো, এখন কীর্তন চলবে, আর কোনো হই হুল্লোড় করবে না, সময় হাতে রয়েছে। আর যাদের গীতা দরকার হাতটা তুলবেন, আপনাদের কাছে গীতা চলে যাবে, কোনো চিন্তা নেই।
হরি বল, হরি বল। এতক্ষণ ধরে গুরুদেব যে কথাগুলো বললেন সেই কথাগুলোর সাথে মিল রেখেই আমি একটি কীর্তন করছি। এটা ভক্তিবিনোদ ঠাকুর রচনা করেছেন। হরি বল। গায়ে গোরা চা জীবের তরে, সবাই গাইবেন। হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। আরে গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। বল রসনা উচ্চ স্বরে, হরে কৃষ্ণ হরে হরে। আরে গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সুখে দুঃখে ভুল না কো, বদনে হরি নাম কর রে। সুখে দুঃখে ভুল না কো। গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। গায়ে জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। ও মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে। মায়া জালে কত হয়ে আছো মিছে কাজলয়ে। ও এখনো চেতন পে রাধা মাধব নাম বল রে। এখন আছে রাধা মাধব নাম বলো রে। আরে গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। হরে রাজা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। আরে গায়ে গোরা চা হরি বল, সবাই বলো। হরে কৃষ্ণ হরে বলো সবাই। গায়ে গোরা চা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম
রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 গায় গোরাচা জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে জয় গৌরাচার্যের তারে হরে কৃষ্ণ হরে হরে ও জীবন হইল শেষ না ভজিলে ঋষিকের জীবন নীল সে না বদিলে জীবন হইল অন্ত না ভজিলে রাধা গোবিন্দ জীবন হইল অন্ত না ভজিলে রাধা মাধব জীবন হইল শেষ না ভজিলে ঋষিকের জীবন হইল সে না বদিলে ও ভক্তি বিনোদ এই উপদেশ একবার নাম রসে মাতরে ভক্তি বিনোদ এই উপদেশ না বদিলে আরে গায়ে গোরাচা জীবের করে হরে কৃষ্ণ হরে হরে জয় গৌরাচার্যের তারে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে বলো হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম
শ্রী নম কৃষ্ণ যাদবায় নম ও যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দ নিশ্চয় গোসাই করি চরণ বন্দ ও জাগা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুর বিশ্বপুর এই ছয় গোসাই যার মুই তার দাস নিশ্চয় গোসাই যার মোহিতা দাসবার পদরে নু মোর পঞ্চগ্রাম আসবায় পদরে নমঃ পঞ্চদা ও তাদের চরণ সেবী ভক্ত শোনেবা তাদের চরণ সেবী ভক্ত শোনেবা আমার জনমে জনমে হয় এই অভিলাষ জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস নিশ্চয় গোসাই যাবে বুঝে কইলবা ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব ভালো পাদ করিয়া হরে নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 হরি বল
হরি বল হরি 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 বল। আচ্ছা, প্রত্যেকের জন্য প্রসাদ তো রয়েছে, তো গীতা যারা পেতে চান, এই আপনারা জান